আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। এসএসসি ও সমমান পরীক্ষায় এবার গড় পাশের হার ৬৮.৪৫%, যা গেল বছরের তুলনায় ১৫% বেশি কমেছে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। বৃহস্পতিবার শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, এবার খাতা দেখায় কোনো ছাড় না দেবার প্রভাব পড়েছে পাশের হারে। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল 10 এপ্রিল, ব্যবহারিক সহ, যা শেষ হয় 13ই মে। পরীক্ষা শেষ হবার 2 মাসের মধ্যেই মিলল ফলাফল। বৃহস্পতিবার বেলা 2টায় একযোগে 11টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশিত হয়। এবছর গড় পাশের হার ৬৮.৪৫%, যা গেল বছর ছিল ৮৩.০৪%, অর্থাৎ কমেছে 15%-এরও বেশি। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবছর সবচেয়ে এগিয়ে রাজশাহী বোর্ড, পাশের হার ৭৭.৭৩%, আর সবচেয়ে পিছিয়ে বরিশাল বোর্ড, হার ৫৬.৩৮%। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে অংশ নিয়েছিলেন ১৯ লাখের বেশি শিক্ষার্থী, যাদের মধ্যে পাশ করেছেন ১৩ লাখের কিছু বেশি। ২০২৪ সালে প্রায় ২০ লাখ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছিলেন ১৬,৭২,০০০। গেল বছরের চেয়ে জিপিএ ৫ কমেছে প্রায় ৪৩,০০০। ২০২৪ সালে জিপিএ ৫ পেয়েছিলেন ১,৮২,১২৯ জন, এবার তা কমে দাঁড়িয়েছে ১,৩৯,০৩২ জন। তবে ভালো ফলে এবারও এগিয়ে মেয়েরাই। পুনর্নিরীক্ষণের জন্য একটি সময় রেখেছি, ১১ মাসের ১১ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত এসএমএস এর মাধ্যমে তারা রেজিস্ট্রেশন করে ওনারা আমাদের ছাত্রছাত্রীদের কোনো অবজেকশন থাকলে তারা এগুলো কারেকশনের জন্য আমাদের কাছে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবছর শতভাগ পাশ করা বিদ্যালয়ের সংখ্যা যেমন কমেছে, তেমনই বেড়েছে শূন্য শিক্ষার্থী পাশ করা বিদ্যালয়ের সংখ্যাও। ফলাফল গেলবারের চেয়ে খারাপ হওয়ার পেছনে কারণ কি, প্রশ্ন ছিল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতির কাছে। শিক্ষকদের প্রশ্ন ছিল, আমাদের কোনো নির্দেশনা আছে কিনা। আমরা বলেছি যে আমাদের নির্দেশনা বিশেষ কোনো নাই। নির্দেশনা আপনারা শিক্ষক সঠিক পেলে যা প্রাপ্য তাই দিবেন, যা প্রাপ্য নয় তা দিবেন না। এইভাবে অর্থাৎ মূল্যায়ন পর্বটিও যা হওয়ার যথাযথভাবে সম্পন্ন হয়ে আমাদের কাছে এই ফলাফলটি আমাদের কাছে এসেছে। প্রত্যাশা অনুযায়ী ফল মেলায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। খুশির ছটা ছিল বাবা মার চোখে মুখেও। আসলে আমার রেজাল্টের পিছনে সবচেয়ে বড় অবদান আমার বাবা মায়ের, যারা আমার খারাপ ভালো সবসময় আমাকে কাঁধে হাত